রাষ্ট্র পরিচালনার আন্দোলনের সমন্বয়কারীদেরকে আমরা রাষ্ট্রের সুপ্রিম অথরিটি হিসাবে দেখতে চাই। আমরা ভবিষ্যৎ রাষ্ট্র এরকম রাষ্ট্র দেখতে চাই, নেতারা যেন ভিক্ষুকের চাল কেড়ে না নেয়। কোনো ইউনিভার্সিটিতে টর্চার সেল দেখতে চাই না, কোনো বিসির চামচামি দেখতে চাই না, কোনো পেশাজীবী লোকের চামচামি দেখতে চাই না। রাষ্ট্র পরিচালনার আন্দোলনের সমন্বয়কারীদেরকে আমরা রাষ্ট্রের সুপ্রিম অথরিটি হিসাবে দেখতে চাই। এরা যুগ যুগ ধরে রাষ্ট্র পরিচালনা সুপ্রিম অথরিটি হিসাবে কাজ করবে, না হলে এই স্বাধীনতা আমাদের কোনো লাভ হবে না। জনগণ এর থেকে বিন্দুমাত্র লাভ পাবে না, আমাদের আত্মত্যাগও ব্যর্থ হবে। দর্শক, এক পথচারী, সেই পথচারী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে মাইকিং করছেন এবং সেই মাইকিংয়ে তিনি জানান দিচ্ছেন যে যারা কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদেরকে রাষ্ট্রের সুপ্রিম অথরিটি বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পরিচালনা করবার জন্য আহ্বান করছেন এবং জনসাধারণের মাঝে তিনি সচেতনতা তৈরি করছেন। আপনি কেন এই সচেতনতা করছেন এবং আপনার কোন উপলব্ধি সেটি আমাদের একটু বলবেন। আমি 2009 সালে আমি এক কলেজে প্রিন্সিপাল হয়েছিলাম। 2010 সালে 2 বছর প্রিন্সিপাল করতে যাইয়া দেখলাম যে সবখানে অন্যায় অবিচার। আমি চাকরি ছেড়ে ছোট একটা ব্যবসা শুরু করি এবং ফেসবুকে লেখা শুরু করি। আমার ফেসবুকের নাম হলো ন্যায়সংঘ। আমি দেখলাম যে এটাই উপযুক্ত সুযোগ, এদের মাধ্যমে রাষ্ট্রের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। আমি এই জন্য এই কাজে আজকে নেমে পড়লাম। আমি শাহবাগ থেকে এখানে হেঁটে হেঁটে আসলাম। যার সাথে দেখা হলো, যার সাথে কথা বললাম, সে বলল আপনি একটা ভালো কাজ শুরু করেছেন। আমি এই তো শাহবাগ থেকে নেমে শুরু করেছি মাত্র। এখন কোথায় কোথায় যাবেন? এখন এই ইউনিভার্সিটি এলাকা এবং প্রেস ক্লাব এলাকায় এটা করে যাব আজকে বিকাল পর্যন্ত। দেশবাসীর প্রতি আপনার কি আহ্বান? আমার দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা এই মুহূর্তে শান্ত থাকুন, রাষ্ট্রীয় কোনো ধন সম্পদ ক্ষয়ক্ষতি করবেন না। এগুলো আমাদেরই সম্পদ, এগুলো আবার আমাদের কাজে লাগবে। আপনারা শান্ত থাকুন, ঠান্ডা মাথায় রাষ্ট্র পরিচালনা করার জন্য বাকিদেরকে অনুরোধ করুন। সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে, মাথা গরম হইলে আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমরা ভবিষ্যৎ রাষ্ট্র এরকম রাষ্ট্র দেখতে চাই, নেতারা যেন ভিক্ষুকের চাল কেড়ে না নেয়। কোনো ইউনিভার্সিটিতে টর্চার সেল দেখতে চাই না, কোনো বিসির চামচামি দেখতে চাই না, কোনো পেশাজীবী লোকের চামচামি দেখতে চাই না। তিনি মানুষের মাধ্যমে সচেতনতা তৈরি করছেন এবং বেশ সাড়াও পাচ্ছেন। তিনি বলছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে তিনি শুরু করেছেন এবং ঢাকার ভেতরে আজকে সারাদিন তিনি এই পরিচালনা বা এই সচেতনতা তৈরি করবেন। দর্শক, আপনারা দেখতে থাকুন, তিনি এখন প্রচারণা করছেন, সেই প্রচারণার চিত্র আমরা একটু দেখব। এদের অধীনে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কাজ করবেন, তা না হলে আগের মতো জনগণ তাদের অধিকার পাবে না। প্রধানমন্ত্রী মন্ত্রীরা স্বৈরাচারী হবে। 5 বছর পর 10 বছর পর আমরা এইভাবে আবার রক্ত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কোটা আন্দোলনের সমন্বয়কারীদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার সুপ্রিম অথরিটি হিসাবে দেখতে চাই। যুগ যুগ ধরে এরা রাষ্ট্র পরিচালনার সুপ্রিম অথরিটি হিসাবে থাকবে, তাহলে আমাদের এই স্বাধীনতা সফল হবে, না হলে সাধারণ জনগণ এর কোনো সুফল পাবে না। হ্যালো হ্যালো হ্যালো, সম্মানিত উপস্থিতি, রাষ্ট্র পরিচালনার আন্দোলনের সমন্বয়কারীদেরকে আমরা সুপ্রিম অথরিটি হিসাবে দেখতে চাই। এরা যুগ যুগ ধরে রাষ্ট্র পরিচালনার সুপ্রিম অথরিটি হিসাবে কাজ করবে, না হলে আমাদের এই স্বাধীনতা কোনো লাভ হবে না, জনগণ এর কোনো সুফল পাবে না। গণতন্ত্র দিয়ে আমরা যে গণতন্ত্র দেখেছি, সেখানে আমরা ভিক্ষুকের চাল পর্যন্ত কেড়ে নিতে দেখেছি, রিক্সাওয়ালার চাল পর্যন্ত কেড়ে নিতে দেখেছি, টাকা কেড়ে নিতে দেখেছি। সুতরাং আমাদেরকে স্বচ্ছ জবাবদিহি শাসন ব্যবস্থা